নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। ব্যাংকে নিয়োগ ২০২৪ ব্যাংক নিউ রিক্রুটমেন্ট ২০২৪-এ ক্লার্ক পদে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এখানে তোমরা বেতন কত টাকা পাবে? ৩৩,০২০ টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে এবং ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ যারা কাজের যাদের অভিজ্ঞতা নেই তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এটা বড় অপরচুনিটি যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে ডিসেম্বর ২০২৪। ব্যাংকে ক্লার্ক পদে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে সেই সব প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো মেন পিডিএফে চলে যাচ্ছি। তো পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নৈনিতাল ব্যাংক লিমিটেডের তরফ থেকে ক্লার্ক পদে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগের জন্য তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আবেদন করার জন্য আবেদনের যে তারিখ সেটা কিন্তু এখানে জানানো হয়েছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের আবেদন শেষ তারিখ কবে। তো দেখো এখানে তোমাদের যে ৪ঠা ডিসেম্বর থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন, এবং অনলাইন রেজিস্ট্রেশনে তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 22শে ডিসেম্বর ২০২৪ এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু 22শে ডিসেম্বর ২০২৪ এবং তোমাদের টেন্টেটিভ পিরিয়ড অফ এক্সাম, অর্থাৎ তোমাদের এক্সামের যে পিরিয়ড সেটা কিন্তু ফার্স্ট উইক অফ জানুয়ারি ২০২৫, অর্থাৎ বুঝতেই পারছো জানুয়ারি ২০২৫-এই কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যদি নিয়োগ যদি সরাসরি বলতে হয় তাহলে কিন্তু এপ্রিল মাসের মধ্যেই তোমরা কিন্তু ফাইনালি এখানে কিন্তু জয়েন করে যাবে, কারণ ব্যাংকে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ কিন্তু করা হয়। আচ্ছা, তো দেখো তোমরা যারা ব্যাংকের আবেদন করবে, তো এবার দেখো তোমরা যারা এখানে আবেদন করবে তাদের কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু করা হবে যখন তুমি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে। কারণ দুটো স্টেপ থাকে, সেটা হচ্ছে রিটিন এক্সাম হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? এবং সেখানে কিন্তু তোমাদের যাবতীয় যা অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেই অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি অফ দেয়ার ক্যান্ডিডেট, সেটা হচ্ছে তোমাদের প্যান কার্ড, পাসপোর্ট বা পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, এনি ওয়ান কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে? সেটা তোমরা গেজেটেড অফিসারকে দিয়ে কিন্তু স্ট্যাম্প মারিয়ে নিতে হবে যখন তোমরা ইন্টারভিউতে যাবে। যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু এটা কিন্তু প্রয়োজন হবে, এখন কিন্তু কোনো প্রয়োজন কিন্তু হবে না। আচ্ছা, এর পরবর্তী তোমাদের যাবতীয় যা কল লেটার ডাউনলোড করা সেগুলো কিন্তু তোমরা অফিসিয়াল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে পেয়ে যাবে। এবার এখানে সিলেকশন প্রসেসটা কি থাকছে তোমাদের আগেই বলেছি যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ব্যাপারে কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো। এবং এখানে তোমাদের সিলেবাসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রিজনিং থাকবে, ঠিক আছে? 40 কোশ্চেন্স 40 মার্কসের। তারপরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর মানে ব্যাঙ্কিংয়ের ওপর কিন্তু প্রশ্ন থাকবে, যেখানে 40 কোশ্চেন্স 40 মার্কস। তারপরে কম্পিউটার নলেজের ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস। তো 200 কোশ্চেন্স 200 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশেই থাকবে এবং 35 মিনিটস করে কিন্তু তোমাদের সেপারেট কিন্তু ভাগ করা আছে। শুধু জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 20 মিনিটস সময় পাবে, কম্পিউটার নলেজের ওপর 20 মিনিটস এবং তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 35 মিনিটস তোমরা সময় পাবে। অর্থাৎ 145 মিনিটসের মধ্যেই তোমাদের 200টা কোশ্চেন্স অ্যান্সার কিন্তু করতে হবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে 0.25 মার্কস হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। আচ্ছা, এখানে তোমাদের 5টা করে তোমরা কিন্তু অপশান পাবে। তোমরা নর্মালি সাধারণত 4টে মতো অপশান তোমরা পাও, এখানে তোমরা 5টা কিন্তু অপশান তোমরা পাবে। তো এগুলো কিন্তু এখানে তোমাদের স্পষ্ট করে উল্লেখ করা আছে এবং তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অলরেডি আমি তোমাদের সেটা বলে দিয়েছি। এবং এই ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের
তো দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ক্লার্ক পোস্টে এখানে 25 মতো তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে। 21 থেকে 32 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে 31/10/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হচ্ছে 50% মার্কস তোমার প্রয়োজন, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে, ঠিক আছে, যে কোনো স্ট্রিম থেকে, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের কম্পিউটার স্কিল কিন্তু তোমাদের টেস্ট কিন্তু করা হবে, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটারে কিন্তু তোমাদের বেসিক জ্ঞানটা থাকাটা কিন্তু দরকার। অল ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন দেখতে পাচ্ছ 24,050 টাকা থেকে শুরু করে এখানে 33,020 টাকা ইনক্রিজ হয়ে কিন্তু ভালো টাকা কিন্তু তোমরা কিন্তু বেতন পাবে, সঙ্গে ডিআরএস অ্যালাউন্স আছে, আদার্স কিন্তু ফেসিলিটিও কিন্তু আছে। এই ক্লার্কের জন্য তোমাদের কিন্তু একটা বন্ড অ্যামাউন্ট থাকবে এবং 2 বছরের তোমাদের পিরিয়ড থাকবে, তারপরে কিন্তু তোমরা ফাইনালি কিন্তু জয়েন করে যাবে। এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কি কি প্রসিডিওর থাকছে দেখো। প্রথমত তোমাদের একটি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন মূল্য জমা করতে হবে, ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করতে হবে। এবার এগুলোর জন্য তোমাদের ডেট যেটা দেওয়া হয়েছে 4 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত। এখানে তোমাদের স্ক্যান কি কি ডকুমেন্টস করবে সেটা হচ্ছে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো কিন্তু তোমাদের স্ট্যাম্প, এগুলো কিন্তু স্ক্যান করতে হবে, ঠিক আছে। একটা হোয়াইট পেপারের উপর ব্ল্যাক ইঙ্ক দিয়ে কিন্তু তোমাকে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা তোমাকে লিখতে হবে। ডিক্লারেশনটা কোথায় আছে? ডিক্লারেশনটা এইখান থেকে আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত সুন্দর করে লিখবে এবং সেটাকে স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে যখন তুমি অনলাইন আবেদন করবে। আবেদন করার সময় অবশ্যই কিন্তু একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু কোনো রকমভাবে তোমাদের কমিউনিকেশনে কিন্তু কোনো জায়গা থাকবে না। কারণ তোমাদের কল লেটার কোনো জায়গায় পাঠানো কিন্তু হবে না, সম্পূর্ণ তোমাদের ডাউনলোড করে নিতে হবে অনলাইন ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের যে আবেদন মূল্য কত টাকা লাগছে। ক্লার্ক পোস্টের জন্য আবেদন মূল্য তোমাদের 1,000 টাকা মতো লাগবে এবং তোমাদের ইনক্লুডিং জিএসটি থাকছে। তো এখানে 1,000 টাকা আবেদন মূল্য, এটা কিন্তু প্রত্যেক কাস্টকেই কিন্তু দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ nainitalbank.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে অ্যাপ্লাই অনলাইন অপশান পেয়ে যাবে। ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন বলে একটা সেকশন পাবে, সেখানে সিলেক্ট করে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এগুলোকে সম্পূর্ণ তোমাকে ক্রিয়েট করতে হবে। যখন তুমি মেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো যখন ডেটাগুলোকে ইনপুট করবে তখনই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ইস্যু হবে। তো এখানে সম্পূর্ণ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লিট রেজিস্ট্রেশন অনলি আফটার ভেরিফাইং এনশিওরিং দ্য ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো যখন তুমি আপলোড করবে তখনই কিন্তু তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তারপরে তুমি ফাইনাল কিন্তু সাবমিট কিন্তু করতে পারবে। এখানে তোমাদের যে এগুলো কিন্তু বলা আছে। এবং দেখো আবেদন মূল্য জমা দেওয়ার জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইন মাধ্যমেই কিন্তু তুমি আবেদন মূল্য জমা দিতে পারবে। এখানে কিন্তু অফলাইন মাধ্যমে জমা দেওয়ার কিন্তু কোনো অপশন কিন্তু এখানে নেই এবং ই রিসিপ্টটা কিন্তু অবশ্যই তোমরা রেখে দেবে আবেদন করার পরে। এবং এখানে সম্পূর্ণ ডাইমেনশনগুলো দেওয়া আছে যে ফটো, সিগনেচার এগুলো কত কেবির মধ্যে হতে হবে, এগুলো সবই কিন্তু এখানে ডিটেলসে উল্লেখ করা আছে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। এবার তোমাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়বে ভালো করে বুঝে নাও। দেখো তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু হলদোয়ানি, নৈনিতাল, উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরপ্রদেশ, এইসব জায়গায়, এনসিআর, হরিয়ানা, রাজস্থান, এইসব জায়গায় কিন্তু তোমাদের যে এক্সামিনেশন সেন্টারটা কিন্তু পড়বে। তোমরা চাইলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। যদি তোমাদের মানসিকতা থাকে যে আমি দূরেই করব চাকরি, আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারো। সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা একজন ফিমেল ক্যান্ডিডেট হও, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। এবং তোমাদের পোস্টিংও কিন্তু এইসব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে। কারণ কলকাতাতে কিন্তু নৈনিতাল ব্যাংকের কোনো ব্রাঞ্চ কিন্তু নেই, বেশিরভাগ কিন্তু নর্থের দিকেই কিন্তু আছে। তো যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশনের জন্য যে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। তো এই হলো সম্পূর্ণ বিস্তারিত, যেগুলো যেগুলো তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না বা অন্য কোনো রকমভাবে কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে না। মেন গ্র্যাজুয়েশন যদি তোমার থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য আমি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে,
বেল আইকনটাকে অল করে রাখবে। আর এই চ্যানেলটি সম্পূর্ণ কিন্তু নতুন চ্যানেল, এই চ্যানেলের কিন্তু কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না, যা পাবে সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।